ছেলেকে স্কুলে দিয়ে এসে বাদবাকি কাজকর্ম সেরে ইয়াররিংসটা সেট করতে নিয়েছিলাম আর তখনই ভাবছিলাম যে এইটুকুনি রাইনস্টোন দিয়ে কিভাবে কি হবে। ঠিক এই সময়টাই ডেলিভারি দিয়ে গেল দুটো পার্সেল, যার মধ্যে একটাতে ছিল রাইনস্টোন চেন, একসঙ্গে 3টে চেন অর্ডার করা ছিল, একটা হলুদ পাথরের, একটা সাদা পাথরের আর একটা মতি দেওয়া, মানে সাদা রঙের ওই পুঁতিগুলো। কিন্তু এইটা কিভাবে হতে পারে? আমার অর্ডার করা পার্সেল আর কোনো রকম মাপঝোঁকের ত্রুটি নেই, কোয়ালিটির ত্রুটি নেই, এইটা কিভাবে সম্ভব? আর এই ছোট্ট ছোট্ট সাদা পুঁতি দেওয়া চেনটা তো আমার খুবই পছন্দ হয়েছে। আর একটা নিয়েছিলাম এই কট সুতোগুলো, কিন্তু ওয়েট, এটার কালার কি আমি সাদা অর্ডার করেছিলাম? কি জানি, হবে হয়তো। যাই হোক, এর থিকনেসটা যেমন চেয়েছিলাম সেরকমই এসেছে। তো এইবার আসি আমার ইয়াররিংয়ে। এরকম 3টে লেন্থের রাইনস্টোন চেন আমি কেটে নিয়েছিলাম। অনেকেই জুয়েলারিতে ইউজ করা গ্লুর ব্যাপারে জানতে চান, তো আমি B7000 আঠা ইউজ করি। আর আঠাটা শেষ হতে থাকলে এইভাবে একটা করে রোল দিয়ে সেলোটেপ মেরে দিই, না হলে বারবার ওই রোল করে করে আঠা বের করতে খুব মুশকিল। আমি যে আঠাগুলো দিয়ে কাজ করেছি তাদের মধ্যে এইটা আমার ফেভারিট আঠা বলতে পারেন। দুটো একটা জায়গা বাদ দিলে এই আঠাটা প্রায় সব জায়গাতে ইউজ করা যায়। তবে জুতো, ঘড়ির বেল্ট এবং বাইকের বিভিন্ন পার্টসপত্র সারাইয়ের ক্ষেত্রে এটা ইউজ করা যায় না, কারণ আমি ইউজ করে দেখেছি। সে যাই হোক, এটার এক্সট্রা সাইডগুলোকে পুড়িয়ে এইভাবে রেডি করে নিলাম আজকের ইয়াররিংস। আগের দিনের বানানো ইয়াররিংসের থেকে আমার কাছে এই ইয়াররিংসটা এই সেটের সাথে বেশি ভালো যাচ্ছে মনে হচ্ছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। ইউজ করা প্রোডাক্টগুলো ইউটিউবের এখানে ট্যাগ করে দেবো, দেখে নিতে পারেন।